जय राम कुंज जय राधा जय जय गोपी जन गिरिवरधारी जय कुंज जय यशोदनंदन व्रज जनरंजना यशोदनंदन व्रज जनरंजना यमुना तीरवनचारी जय वसुंधरी हारी जय राम हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे जय राधा जय राधा जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय
जय जय गुरुदेव निताय गुरु निताय गौर प्रेमानंद ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो चन्द्रपादाय निताय कृपाकराय गौरकथा धामदाय रामकारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मुखं करोति वाचालं लङ्घयते यत्कृपातमहं वन्दे श्रीगुरुं देवतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामयं ददाति सापदान्तिकम्। नित्यप्रायं सुभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। বড় আনন্দের বিষয়, আমরা দামোদর মাসের খুব কাছাকাছি এসে পৌঁছেছি। আর কয়েকদিনের মধ্যে সেই পবিত্র দামোদর মাস পালিত হতে চলেছে, যেটি আপামর সমস্ত জনসাধারণের মঙ্গলার্থে প্রেরিত হয়। তো আমরা নিত্যম ভগবৎ সেবয়া এই সংকল্পের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করি। তো আমরা আপনাদের এই নামকে
ভাগবতম অধ্যয়ন করার জন্য মনস্থ করেছি। তো ভাগবতমের আমরা প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সেখান থেকে আমরা কতগুলি শ্লোক আলোচনা করে বোঝবার চেষ্টা করছি। আপনারা আমার সাথে সাথে জোনাত করে শ্লোকগুলি বলতে পারেন। আমরা আজকে জানব যে কিভাবে আমাদের জড়জাগতিক বিষয়গুলো থেকে মন দূরে যায় এবং শুদ্ধ জ্ঞানের উদয় হয়, এবং কিভাবে এই জড়জাগতিক যে বিষয়, এই বিষয়গুলোর প্রতি অনাসক্ত হয়। রূপ গোস্বামীপাদ খুব সুন্দর করে বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। তাই না? তো বৃন্দাবনকে হেরব মানে দুই চোখে দেখব। বৃন্দাবনকে দেখার জন্য আমাদের প্রাথমিক যোগ্যতা কি না, বিষয় থেকে আমি কবে দূরে যাব। বিষয়গুলো থেকে আমি যেদিন দূরে যেতে পারবো সেদিন আমি বৃন্দাবনকে দুই চোখে দর্শন করতে পারবো। তো সেই বিষয়গুলোর প্রতি আমরা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছি, তাই না? স্ত্রী, পুত্র, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, বিভিন্ন বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের প্রতি আসক্তি আমাদের ধীরে ধীরে কমছে। আমাদের বৈরাগ্য আনতে হবে। বৈরাগ্য মানে ভগবানের প্রতি আসক্তি, বিষয় আশ্রয় বা জড় সম্পত্তির প্রতি বা জড়জগতের সমস্ত কিছুর বিষয়ের প্রতি অনাসক্তি। তো আজকে আমরা প্রধান জানব যে এই জড়জগতের প্রতি আমরা কিভাবে অনাসক্ত হতে পারি। তো সকলে জোনাত করুন, আমার পরে পরে বলবার চেষ্টা করুন। বলুন, বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকম। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জ্ঞানয়ত্তাশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকম। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জ্ঞানয়ত্তাশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকম। মুখস্থ বলতে পারবেন কেউ? বলুন। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকম। অনুবাদ, সুখদেব গোস্বামী বলছেন, ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয়। যদি আমরা খুব ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করি তাহলে কি হবে না, আমাদের হৃদয়ের মধ্যে ভগবানের এই যে দিব্যজ্ঞান কোথায় প্রকাশ পায়? মাথায়, হৃদয়ে। তাই আমাদের অচিরেই শুদ্ধ জ্ঞানের হৃদয় হবে এবং তখন আমরা জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের অনাসক্তি বাড়বে। তাহলে জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি বাড়ানোর জন্য কিসের প্রয়োজন? ভগবানের সেবা। তো সেই জন্য যারা মনে করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবুকের ভাব প্রবণতা ছাড়া আর কিছু নয়, তারা তর্ক উপস্থাপন করে বলতে পারে যে শাস্ত্রে যজ্ঞ, দান, তপশ্চর্যা, জ্ঞান, যোগ ইত্যাদির পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশিত রয়েছে। তাদের মতে যারা উচ্চ স্তরের কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না তাদের জন্য ভগবত ভক্তির পন্থা নির্দেশিত হয়েছে। অনেকে আবার বলে ভগবত ভক্তির পন্থা শূদ্র, বৈষ্ণব, স্ত্রীলোকেদের জন্য নির্দেশিত হয়েছে। বিভিন্ন মানুষ এই ভাগবতের বিভিন্ন পন্থাকে, সিস্টেমকে তারা বলে কি
না এগুলো ভাবুকের ভাব প্রবণতা। যেমন মহাপ্রভু যখন বারাণসী গেছিলেন তখন ওনাকে কেশব কাশ্মীরি বা কেশব ভারতী বলেছিলেন কি উনি একজন ভাবুক, ভাবুকের ভাব প্রবণতা ছাড়া এগুলো আর কিছু নয়। তো দেখুন ভগবানের সঙ্গে এই যে একটা ভাবের বিনিময়, আমরা যে আপনারা সকলেই জানেন কতগুলি ভাবে বা কয়টিগুলি রসে ভগবানের সঙ্গে মেশা যায়। কয়টি রস? কি কি? মাধুর্য। এটি হচ্ছে 5টি রস, ঠিক আছে। এই 5টি রস হচ্ছে মুখ্য মানে প্রধান, কিন্তু রস অ্যাকচুয়াল রয়েছে 12টি। রসের প্রকারভেদ যেটি রয়েছে সেটি হচ্ছে 12টি রস। সেই 12টি রস তার মধ্যে আরো ক্লাসিফিকেশন এই 5টা ছাড়াও আরো 7টা রস, যে 7টা রস আমাদের ভগবানকে পেতে সহায়তা করে। তো এই 12টা রসের মধ্যে একটি রস আছে যেমন হুঙ্কার, হুঙ্কার, অহংকার নয় হুঙ্কার, ঠিক আছে। এরকম একটা আছে বিভৎস, একটা হচ্ছে বিভৎস। তো এইভাবে বিভিন্ন রস আছে, রসের বিভিন্ন প্রকারভেদ আছে। তো আমরা সেই রসের প্রকারভেদের মধ্যে দিয়ে গিয়ে ভগবানের চরণে নিজেদেরকে অর্পণ করব। এই 5টি রস প্রধান, 12টি রস হচ্ছে তার ব্রাঞ্চ। তার যে কোনো একটির মধ্যে দিয়ে যদি আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি তাহলে কি হবে, আমরা ভগবানকে প্রসন্ন করতে পারবো। এবং ভগবান খুশি হলে ভগবান কি দেবেন? ভগবান খুশি হলে ভগবান কি দেন? গীতায় ভগবান বলেছেন, বলেন কি দেয়? কি সেটা কি বলেন? মানে কি পুরস্কারটা কি? পুরস্কারটা কি? বলুন এটা কি? সেটা কি পুরস্কার হলো? পুরস্কার মানে ধরুন এই করতালটা আমার কাছে আছে, এটা আমি ওনাকে পুরস্কার স্বরূপ ওকে দিচ্ছি, তাহলে কিছু একটা জিনিস দেওয়া তো পুরস্কার নাকি? নিজেকে তার কাছে রেখে দেওয়াটা তো পুরস্কার নয়। তাহলে ভগবানকে যদি আমরা প্রসন্ন করতে পারি, দেখুন উত্তর কিন্তু আপনাদের অনেকেরই জানা। জীবনে একটু প্রশ্ন ঘুরে আসবে, কারণ মৃত্যুর সময় আমাদের সকলের প্রশ্ন কিন্তু এক হবে না। মৃত্যুর সময় আমাদের সকলের কোশ্চেন পেপার কিন্তু আলাদা আলাদা হবে, বুঝতে পেরেছি? সকলের কোশ্চেন পেপার আলাদা হবে। মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যান্য পরীক্ষায় আমরা যখন কোচিংয়ে যাই মাস্টারমশাই বলে দেন যে মোটামুটি এতগুলো প্রশ্ন লিখে দিলাম, এর মধ্যে কমন তোরা পাবেই পাবি। কিন্তু এটা এমন একটা পরীক্ষার সিলেবাস যেখানে ফাইনাল পরীক্ষা হচ্ছে মৃত্যু, আর জীবনের অন্তে কৃষ্ণ স্মরণ এটা একটা সব থেকে বড় পয়েন্ট। কিন্তু এই পয়েন্টে যাওয়ার জন্য আমাদের রাস্তা কিন্তু বিভিন্ন, কারণ আমাদের সকলের মৃত্যু একভাবে হবে না, হবে? তাহলে আমাদের কোশ্চেন পেপারও আলাদা, উত্তরও আলাদা, তাই নয় কি? তাহলে যদি আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মনে রাখতে না পারি, স্মরণে যদি এগুলো আমাদের না থাকে, তখন কি হয়? প্রশ্নটা একটু ঘোরানো, আমি তো বলছি উত্তর আপনাদের সবার জানা। বলেন, মুখ থেকে চাপা সরিয়ে কথা বলতে হয়, বলেন সেটা কি? পুরস্কারটা ভগবান কি দেবেন? গীতাতে ভগবান বলছেন যে আমাকে খুশি করলে আমি তাকে একটা বিশেষ জিনিস দিই।
দদামি বুদ্ধি যোগম। সেটা ভাবুন চিন্তা করে। তাহলে দেয় কিনা ভগবান? মানেটা কি? যিনি প্রীতিপূর্বক প্রেম সে আমার সেবা করবেন, হৃদয় থেকে আমার সেবা করবেন, তাকে আমি একটা গিফট পুরস্কার দেবো। কি বাবা? বুদ্ধি দেবো। টাকা পয়সা গাড়ি বাড়ি দিতে পারবো না, বুদ্ধি দেবো। যে বুদ্ধির সাহায্যে তাহলে এখানেও কিন্তু একই কথা বলছে, বুঝতে পারছেন? প্রশ্নটা বললাম না একটু ঘুরিয়ে, আপনারা উত্তর সকলেই জানেন। সেরকম জীবনে মৃত্যুর সময় প্রশ্ন বিভিন্ন ঘুরিয়ে আসতেই পারে, আসতেই পারে। কেউ স্ট্রোক হয়ে মরবেন, কেউ গাড়ি চাপা করে মরবেন, আবার কেউ অন্য কোনো হাজারো রোগ তাতে মরবেন। কেন আসবেন? গাড়ি চাপা পড়ে আপনি দেখুন, মৃত্যুর পূর্বে কয়েক মুহূর্ত ভগবান আপনাকে সময় দেবে, তাকে চিন্তা করার জন্য সময় দেবে। আপনি তাকে চিন্তা করেন, ওরে বাবারে মরে গেল ওই কোথ পারেন না, আপনার প্রভুকে ডাকেন না। এইটাই হচ্ছে অভ্যাস। আমরা যদি কৃষ্ণ ভবনামৃত হয়ে না থাকি, মহাপ্রভুকে কেন তার গুরুদেব নির্দেশ দিয়েছিল, কেন বলেছিল কিবা শয়নে, কিবা জাগরণে, কিবা ভোজনে অহর্নিশি চিন্ত কৃষ্ণ। ঘাড় তো নাড়ছেন সব, কিন্তু জীবনে কি কাজে লাগছে? অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বলন। সব সময় কৃষ্ণ চিন্তা করতে হবে। সারাদিনের শেষে রাত্রে যখন বিছানায় মাথা দিয়ে শোবেন, তখন নিজেকে বিচার করবেন যে আজ সারাদিনে আমি এই বিছানার সঙ্গে সংস্পর্শে শুতে এলাম, আমি সারাদিন ভগবানকে নিয়ে কতটা ভেবেছি। শুধু 16 মালা জপ কমপ্লিট করলেই কিন্তু কৃষ্ণ ভাবনামৃত থাকা যায় না। একটা যন্ত্র তো ঘোরে, তাই না? একটা যন্ত্র তো ঘোরে। তো আমি কতক্ষণ কৃষ্ণ ভাবনামৃত থাকলাম, আমি ভগবানের জন্য কত কথা প্রচার করলাম বা প্রচার করতে সহায়তা করলাম, কিভাবে করলাম। তাই জন্য তিনি বলছেন যে এইভাবে অনাসক্তি আসে। আমরা ধর্ম অনেকেই করার চেষ্টা করি, তার জন্য তারপরে একটি শ্লোকে বলছেন ধর্ম সুনিষ্ঠিত পুংসম বিচক্ষেন কথা জন উৎপাদয়ৎ জ্যোতিরতিম শ্রম এবহি কেবলম। এই বলছেন কি না, স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলে, স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার পরে বা স্বধর্ম অনুষ্ঠান করার ফলে যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। স্বীয় ধর্ম অনুসারী মানে কি, নিজের যেটা ধর্ম সেই অনুযায়ী আমরা ধার্মিক জীবনযাপন করছি। আর এই জীবনযাপন করার পরেও যদি দেখি ভগবানের প্রতি আমাদের আসক্তি বাড়ছে না, তাহলে কি বুঝতে হবে? কি বুঝতে হবে বলেন? ডাল में कुछ काला है। কি বুঝবেন তখন? ছেলেকে প্রত্যেকদিন স্কুলে পাঠাচ্ছেন, পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, সকালবেলা গরম ভাত ডাল সবজি খেয়ে চলে যাচ্ছে, আবার বিকাল 4টে ফিরে আসছে, টিফিন খাচ্ছে, খেলছে খেলছে, মাস্টার পড়াতে আসছে। দেখছেন ছেলে ডেলি স্কুল যাচ্ছে, ফার্স্ট টার্মিনাল পরীক্ষায় 0। হারা খোকা ই কি রে, আছে না এরকম? সেকেন্ড টার্মিনাল 2টো 0, অ্যানুয়াল যাক ফেল। তার মানে কি, ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় যখন দেখছেন আপনার ছেলে কম নাম্বার পাচ্ছে, ভালো র্যাঙ্ক করছে না, তখনই আপনার কি করা উচিত? সংশোধন করা উচিত।
কোথায় ভুলটা হচ্ছে, কেন এরম হচ্ছে দেখা উচিত। তো সে কারণে আমরা ভক্তি জীবনে এসেছি, নিজেদের বিচার করে দেখা উচিত যে আমরা কি প্রকৃতই ভক্তিতে অগ্রসর হতে পারলাম, না খেয়ে দিয়ে এরম পেট মোটা করলাম। নিজেকে বিচার করে দেখা উচিত যে আমি কতটা এগোলাম। বুঝতে পেরেছেন? এবং অপরকে উৎসাহিত করতে হবে। এই যে নতুন নতুন ভক্তরা আসছে, ঠিক আছে, তাদের আরতি করার সুযোগ দিতে হবে। আজকে কি আরতি করেছে? তাহলে বৌমা প্রায় করছে। এই মাতাজির 2-3 জন নতুন আসছে, গলায় তুলসী মালা যখন আছে আরতি করার সুযোগ দিতে হবে ওদের। আজকে যে একদিন যদি আরতি করার সুযোগ দেন, ও আরতি করে গিয়ে বাড়িতে কি মনে করবে বলুন তো? লোচন গোবিন্দ প্রভুর বাড়িতে আমি আরতি করলাম, সবাই দীক্ষিতরা ছিল, মনে মনে উৎসাহ বাড়বে কিনা? পরের দিনে ও কিন্তু নিজের ভুলভ্রান্তিগুলো সংশোধন করে আরতি করার চেষ্টা করবে। ভক্ত হওয়ার জন্য তার মানসিকতা তৈরি হবে। যিনি পড়তে পারেন, নামট্যে কেন এইভাবে আমাদের পরিচালনা করার কথা বলা হয়, যিনি লেখাপড়া জানেন তাকে গীতাটা দিয়ে দাও, বাবা তুমি যেমন পারো তেমন পাও। প্রভুপাদ এত সুন্দর করে করেছেন, একদম আলু সেদ্ধ ফ্যান ভাত, মুখে দিলেই পেটে চলে যাবে, লবণও লাগবে না, ঘিও লাগবে না। বুঝতে পেরেছেন? যে তুমি আজকে একটু পড়ো তো, সে এরকম ব্যাসাসনে বসে ভাববে বাবা বিশাল ব্যাপার। আবার যদি গলায় একটা মালা পরিয়ে দিয়েছেন, মাতাজি হলে মাতাজিরা দিলেন, প্রভু হলে প্রভুরা দিলেন, তাহলে তার মনে মনে উৎসাহ বাড়বে না কমবে? তাহলে ভক্ত বাড়বে না কমবে? বুঝতে পারছেন? কিন্তু আমরা গতানুগতিক পদ্ধতি কি যাচ্ছি, দীক্ষিত ভক্ত আরতি করুক। যখন কোনো বড় প্রোগ্রাম হবে, বড় কিছু হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাপ্তাহিক নামট্যে এগুলো মেনটেন করতে হবে, খাতায় এগুলো লিখতে হবে যে আগামী সপ্তাহে অমুক আরতি করবে। এই তুমি নামট্য পরিচয়টা খুলে ভালো করে দেখে আসবে, কোথায় কতবার ধূপ ঘোরাতে হয়, কোথায় পঞ্চপ্রদীপ কতবার ঘোরাতে হয়, কতবার ফুল, কতবার পানি শঙ্খ, কতবার রুমাল, কতবার ময়ূর পাখা, চামড় ইত্যাদি ইত্যাদি। ভালো করে তুমি 1 সপ্তাহ ধরে দেখবে। সামনের সপ্তাহে আরতির দায়িত্ব তোমার। যে না জানে তার তো ক্যালপিটিশন আরম্ভ হবে। সে যদি সপ্তাহে কোনোদিন নামট্য খুলে নাও দেখতো, যেহেতু তাকে দায়িত্ব দিয়েছেন, সেই 1 সপ্তাহের জন্য কি করবে, কাজের ফাঁকে ফাঁকে নামট্য খুলে দেখবে। তাহলে সে কৃষ্ণ ভাবনামৃতের পথে অগ্রসর হবে কি হবে না? তো এই বিদ্যে বুদ্ধি লাগিয়েই কিন্তু ভক্ত বাড়াতে হবে। বুঝতে পেরেছেন? শেখাতে হবে, পড়াতে হবে, তাদের দিয়ে কীর্তন করাতে হবে। যেমন সুরে করুক না, তারা কীর্তন করুক। কীর্তন ভালো হোক না হোক, খারাপ হোক, বেসুরে হোক, কীর্তন শেষ হলে খুব সুন্দর করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। সকলে মিলে হাততালি দিতে হবে, বলতে হবে অসংখ্য ধন্যবাদ অমুক প্রভুকে বা অমুক মাতাজিকে এত সুন্দর কীর্তন করে শ্রবণ করানোর জন্য। যদিও আপনার কানে একদম ক্যারক্যার করে লেগেছে, তবু বলতে হবে কি, তাহলে তার মনের মধ্যে একটু আনন্দ বাড়বে। হেরে গেছি তো, তাহলে আবার সামনের দিনে এসে বসে থাকবে। যদি আমাকে একবার গাইতে বলে, আজকে মন থেকে কিন্তু আমি একদম লতা মঙ্গেশকর, কিশোর কুমার হবই হবে। হ্যাঁ, বলার প্রবণতা বাড়বে কিনা? আমাদের গতানুগত কি চলছে, উনি কীর্তন করতে পারেন, উনি কীর্তন করবেন, আর দ্বিতীয় এগুলো কিন্তু নামট্য প্রচারের সিস্টেম নয়। যার জন্য আমাদের নিজেদের কি করতে হবে, নিজেদের রিয়ালাইজেশন করতে হবে যে আমরা ভক্তিতে যে এলাম, দীক্ষা নিলাম বা দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তো প্রকৃতই আমাদের অগ্রগতি কতটা হলো, আমরা গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো কতটা হৃদয়ঙ্গম করতে পারলাম। এটা কিন্তু আপনার নিজের পরীক্ষা, আপনাকে নিজেকেই করতে হবে, এটা অন্য কেউ করতে পারবে না। আপনি কতটা অগ্রসর হয়েছেন এটা আপনি পরীক্ষা করতে পারবেন। তখন নিজের মধ্যে গীতা ভাগবত অধ্যয়ন করে জানার একটা ভাব সবসময় বাড়বে, যে আমি পড়ি, আমি একটু এইভাবে থাকি, একটু ভাগবতটা পড়ি, পরের দিনে বলেছে গীতার অমুক অধ্যায়ের এত নাম্বার শ্লোক আমরা আলোচনা করব,
তো দেখেছি বাবা, প্রভুর তো আলোচনা করার পরে শেষে কিছু প্রশ্ন করে, আমি তাহলে ফাঁক পেলেই শ্লোক, তার অনুবাদ, তাৎপর্য সুন্দর করে পড়ে ভালো করে মানেগুলো একটু করে রাখি, যাতে প্রভু যখনই বলবে কে যেন হাত তোল, আমি সবার আগে হাত তুলবো, ও আমি জানি, তাহলে প্রভুর কাছে আমি প্রিয় পাত্র হব। তো এই মানসিকতা আমাদের সকলের থাকা উচিত। তার জন্য নিজেকে বুঝতে হবে যে আমি সত্যি কতটা গেলাম, তা নাহলে কি হবে, যেমন বললাম তীর্থযাত্রা কেবলই শ্রম, তীর্থযাত্রা মনের ভ্রম, কেবলই পরিশ্রম, তাই না? তো মানুষের বিভিন্ন রকম প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকম ধর্ম রয়েছে। জড় বিষয়াসক্ত যে মানুষ তার স্থূল জড় দেহটির বা শরীরটির ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না, তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছু নেই। তাই তার ব্যক্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে। কেন্দ্রীভূত স্বার্থপরতা দেহকেন্দ্র গড়ে তোলে, এবং যখন এই ধরনের সমস্যার জায়গায় হয় তখন ধীরে ধীরে তার মানসিকতা কিরকম আসে বা মানসিকতা কিরূপ করা উচিত, সেখানে 9 নম্বর শ্লোকে বলছেন, ধর্মস্য হি অপবর্গস্য ন অর্থ অর্থায় উপকল্পতে ন অর্থস্য ধর্ম এক অন্তস্য কামলাভায় হি স্মৃত। অনুবাদে বলছে কি, সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরমে মুক্তি লাভ করা। যে যেখানেই মাথা চেলে বেড়াক, আরামবাগ বাস স্ট্যান্ডে সব বাসগুলোকে ঢুকতেই হবে। তুই কোথায় যাবি, আয় বাস স্ট্যান্ডে, তুই গোতান যাবি কি মলয়পুর যাবি কি কাবলে যাবি কি তারকেশ্বর যাবি কি বাঁকুড়া যাবি, বর্ধমান, মেদিনীপুর, খড়গপুর, যেখানেই যাস তোকে বাস স্ট্যান্ডে ঢুকতে হবে, হবে কি না? সেরকম ধর্ম হাজার প্রকার রয়েছে, কিন্তু প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য কি, চরমে কি, মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যাওয়া। তাই তো প্রত্যেকটা ধর্মের, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন কি শিখ পারস্য, সব ধর্মে যান, সবার উদ্দেশ্য তাকে জানা। কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ রাম বলছে, কেউ কৃষ্ণ বলছে, কেউ অন্য কিছু বলছে, সবার উদ্দেশ্য তাকে জানা, তার কাছে ফিরে যাওয়া। তা কখনো জড় বিষয়ে লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। ভগবানকে পাওয়ার জন্য যে সিস্টেম, এগুলো কখনো জড় বিষয়ে লাভের জন্য করা উচিত নয়। যে আমার ছেলের রোগ ভালো করে দাও, আমি সত্য নারায়ণ দেবো, এই সিস্টেম তো আছেই। ছেলে মেয়ের নতুন বিয়ে দিলাম, তারা যেন সুখে জীবনযাপন করে, মায়ের ঘর গেলেই মা দিয়ে দেবে সত্য নারায়ণ। নারায়ণ আবার মিথ্যে কবে ছিল রে ভাই? অথচ শাস্ত্র ঘেঁটে দেখুন, নারায়ণের কোনো প্রকাশই নেই সত্য নারায়ণ বলে। আজ পর্যন্ত ভগবানের যে 33টি অবতারের কথা ঘোষণা করা হয়েছে বা 33টি অবতার এসেছেন, ভাগবতমে বলছেন, আমি না, এই প্রথম স্কন্ধেই বলছেন। সুখদেব গোস্বামী 33টি অবতারের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে তো যারা পড়েছে তারা কেউই পায়নি যে এই সত্যনারায়ণ বা নরনারায়ণ বা মিথ্যে নারায়ণ কি ডুপ্লিকেট নারায়ণ এরম কিছু আছে। এগুলো হচ্ছে ম্যানমেড, মানুষ এগুলোকে তৈরি করেছে নিজেদের মনের মতো করে। আর মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা দিয়ে ভগবানকে কখনো পাওয়া যায় না। গীতার নবম অধ্যায় 3 নম্বর শ্লোকের তাৎপর্যের প্রথম 2 লাইন বাদ দিয়ে তৃতীয় লাইনে শিল প্রভুপাদ খুব সুন্দর করে বলেছেন যে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। সেসব কিছুর মধ্যে অপরাধ থাকে, ভুল থাকে। আপনি চিন্তা করুন, নরনারায়ণ, নর মানে কি মানুষ, তাই তো, নারায়ণ হচ্ছেন ভগবান। মানুষ কি ভগবান হতে পারে বলেন তো? ভগবানের যে ডেফিনেশন, যে সংজ্ঞা, সেখানেই বলছে কি, এই 6টি জিনিস, সমগ্র রূপ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র বৈরাগ্য, সমগ্র জ্ঞান, এই 6টি জিনিস যার মধ্যে পূর্ণরূপে রয়েছে, হাফ ইঞ্চি 1 ইঞ্চিও কম নয়, একদম ঠাসা কমপ্লিট, তিনি ভগবান। এই জড়জগতের মানুষ যাকে বলছেন নরনারায়ণ,
তার মধ্যে তো এই 6টা জিনিসের সবগুলি কমতি আছে। একটা মহিলা যত সুন্দরই দেখতে হবে, পৃথিবীতে কি তার থেকে দেখতে সুন্দর কেউ নেই? আছে কি না? তাহলে সমগ্র রূপে বড় ঢেলা চিহ্ন পড়ে গেল। খুব সুন্দর দেখতে, আর মুখটা হয়ে গেল কালো, মুখ পোড়া মাদনের মতো হয়ে গেল। প্রচুর কোটিপতি কিন্তু ভিখারি। আছে কিনা? তারপরে আমরা হচ্ছে না। তাহলে এরকম ম্যানমেড জিনিস দিয়ে কিন্তু কোনোদিন ভগবানকে জানা যায় না, ধর্মকে জানা যায় না। আর এই ধর্মকে জানার জন্য কোনোদিন কিন্তু ভগবানের কাছে এই রূপ জড়জাগতিক প্রার্থনার জন্য ভগবানের কাছে কখনো নিজেকে বলা উচিত নয়, প্রভু আমার দোকানটা যেন ভালো চলে, আজ যেন প্রচুর খদ্দের আসে, আজ এই এলাকার সবাই যেন পাগলাপাটি করে মরে, আমার কাছে এলেই স্যালাইন দেবো, ফেলে রাখবো। দেখুন ভাগবতমের শিক্ষা, এটা ওকে দেখে বলছি না, আপনাদেরও বলছি। পাগলাপাটি বোঝেননি? অনলাইনে যদি এর থেকে খারাপ ভাষা বলতে আমার দুর্ভাগ্য। যাক বাঁচা গেছে, পেরেছে, খুব ভালো। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তত্ত্বদ্রষ্টা পুরুষ অর্থাৎ বড় বড় সাধুগুরু বৈষ্ণব বলে গেছেন, যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। পরম ধর্ম কি? পরম ধর্ম কে? গীতাতে অর্জুন বলেছেন। কোন অধ্যায় কত নম্বর শ্লোক? গীতাকে পড়তে হবে তো, নাহলে কি করে বুঝবেন? গীতা হচ্ছে বেসিক, গীতা হচ্ছে এই বাড়ির ভিত। এখন ভিত যদি লড়বড়ে হয়, এর উপর 10 তলা 20 তলা বিল্ডিং হবে? হ্যাঁ, চাপ দিলেই তো ভেঙে যাবে, নাহলে উল্টে পড়ে যাবে। যা বাবা যা, বলেন পরম ধর্ম কি বা কে? গীতায় কোথায় উল্লেখ করা হয়েছে? কোন অধ্যায় কত নম্বর শ্লোক? পরম ধর্ম পরম ধাম পবিত্রম পরমম ভবাম, বলেন কোন অধ্যায় কত নম্বর শ্লোক? ও কত সর্বনাশ। যাই হোক, পরম ধর্ম অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছে, এই পরম ধর্মকে ভগবান কৃষ্ণ হচ্ছেন পরম ধর্ম। অর্থাৎ যারা ভগবানের আরাধনায় যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের জন্য প্রত্যাশী না হন। আপনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, খুব ভালো, এটা খুব সৌভাগ্যের সূচনা করেছে। কিন্তু আপনি ভগবানের সেবা করছেন, সেখানে জড়জাগতিক কিছু প্রার্থনা করছেন, এর ফলে কি হবে? ভক্তিতে আমরা অগ্রসর হতে পারবো না, ধীরে ধীরে আমাদের ভক্তি নষ্ট হবে। তো সেই জন্য তিনি বলছেন কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা ন অর্থ যচ ইহ কর্মভি। ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। খাবো দাবো ভর্তি করবো, জাগতিক লোকে বলে না যতদিন বেঁচে আছিস ফুল মস্তি। এখন তুমি করবে ফুল মস্তি, পরে তোমাকে যমদূতেরা নিয়ে করবে ফুল মস্তি, কোনো চাপ নাই। যাই হোক, এখন তুমি ফুল মস্তি করো না, তখন তারা ফুল মস্তি করবে, নো প্রবলেম। তাই জন্য তিনি বলছেন যে ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য তাহলে কি হওয়া উচিত? প্রশ্ন তো আসতে পারে। যেখানে ভাগবতমে বর্ণনা করা হচ্ছে ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের প্রকৃত উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়, তাহলে মানুষ এই যে সারাদিন এত পরিশ্রম করছে, খাটাখাটনি করছে, একটু শান্তিতে খাবে দাবে শোবে, বউ ছেলে পুলে নিয়ে আনন্দে থাকবে, এই জন্যই তো করছে রে বাবা, নাকি? লোকে তো সবাই ঘাড়ই নাড়বে। হ্যাঁ, আবার ভগবত তাহলে কেন বলছে যে ইন্দ্রিয় সুখভোগের জন্য প্রচেষ্টা করা উচিত নয়? তাহলে আমাদের প্রকৃত মানে জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত?
পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করা, এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তো এই উদ্দেশ্য সাধনের জন্য তাহলে আমাদের কিরকম ভাবে থাকতে হবে? পরপর শ্লোকগুলো বলে যাচ্ছে যে জড়জাগতিক কোনো কিছু প্রার্থনা করা চলবে না। তাই না? দেখা গেল আপনাদের প্রভু হঠাৎ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, হতে তো পারে, হতে পারে কিনা? তাহলে ভগবানের কাছে কি চাইবেন? বলুন, ধরুন আমি অ্যাক্সিডেন্ট করলাম, ঘর যাওয়ার সময় লরিতে উড়িয়ে দিল ডান দিকের নাকটা, যা চলে যাও। হতে পারে তো, অসম্ভব তো কিছু না, যা রাস্তা এখন চাকাচাক করে দিয়েছে। কি প্রার্থনা করা উচিত ভগবানের কাছে? সে তো জড়জাগতিক প্রার্থনা হচ্ছে। দেখুন, আমার বা আপনার বা অন্য কারোর জীবনে যে ঘটনাই আসুক না কেন, এটা ভগবানের ইচ্ছা বলে আগে আমাদের বুঝতে হবে। ভালোই হোক খারাপই হোক, এটা ভগবানের ইচ্ছায় হয়েছে। তাহলে আমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করব না, এটা ভগবানের বিরুদ্ধাচারণ করা হবে। সেটা তো জেনারেল কথা, মুদিখানা দোকানে চিটানো থাকে, আমি সেটা বলছি না। আপনি কিভাবে বলবেন বা আপনি কিভাবে নিজেকে, নিজের মনকে শান্ত করবেন? রাখবি মারবি যা ইচ্ছা তুয়ারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা। হে প্রভু, তুমি ওকে বাঁচিয়ে রাখবে কি মেরে দেবে? এটা এটা তোমার ইচ্ছা। তুমি যদি মনে করো বাঁচাবে বাঁচাবে, আর যদি মনে করো মারবে মারবে। এর জন্য আমি তোমার কাছে, এই ছোট প্রার্থনার জন্য আমি তোমার কাছে আসবো না। কলজাটা কেমন সোজা করতে হবে, শক্ত করতে হবে, বুঝতে পারছেন তো? এরম দিন প্রত্যেকের জীবনে আসবে। আগে থেকে তৈরি থাকুন, আগে থেকে তৈরি থাকুন। আমার বাবা যখন চাঙ্গা ছিল আমাদের মতো, আজ থেকে বছর 15 আগে ঘটনা বলছি, তখন ভক্ত হয়েছি, 15 বছর কারণ বেশি আছে। গোরাগোপে মহারাজ আমার বাড়ি থেকে আপনার বাড়ি আসলো 2008-9 সাল, 8-9-এর মধ্যে পরমজিৎ হয়েছে তখন। তখন মহারাজ আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি একটা উত্তর করেছিলাম। তো আমার এই কথাটা শুনে মায়াপুরে ওদের মিটিংয়ের সময় সব ব্রহ্মচারীগুলো একটু আমাকে নিয়ে সমালোচনা করেছিল। শাস্ত্রগ্রন্থগুলো তার আগে আমি কিছু অধ্যয়ন করেছি, করে আমাকে কিছু বিষয়ে প্রশ্ন করেছে যে যদি এখন আপনার এই বাড়ির একমাত্র ছোট ছেলে, দাদু ঠাকুমার কত আদরের, বাপ মায়ের কত আদরের, তার যদি কিছু হয়, ব্রিলিয়ান্টলি আমি বলেছিলাম, আমার স্ত্রীও বলেছিল, যে যদি এক্ষুনি মরেও যায়, হাসতে হাসতে ওকে গিয়ে পুড়িয়ে দিয়ে আসবো, আমার স্ত্রীও কাঁদবে না, আমিও কাঁদবো। তো এই কথাটা শুনে কিন্তু মহারাজ মনে মনে খুব খুশি হয়েছিলেন যে ভক্তি জীবন করতে গেলে, আরো পারো না পারো, মুখে তো ফস করো, ভগবান আপনাকে ঠিক সঙ্গ দিয়ে দেবে। আমার বাবা মারা যাওয়ার অন্তত 10-15 বছর আগে থেকে আমি মাকে তৈরি করেছি, যার জন্য আমার বাবা তো 1 বছর কয়েক মাস হলো মারা গেছে। সকলেই গেছেন, গিয়ে দেখেছেন কি আমার মা কান্নায় ভেঙে পড়েছে একদম। সে নর্মাল যেমন ছিল, যে মাকে আমি একটা জিনিসই বুঝিয়েছিলাম, যে এই দিন একদিন তোমার জীবনে আসবে, সেদিন আমার মুখটা রক্ষা করার জন্য, প্রভুপাদের মুখ রক্ষা করার জন্য তোমার যত কষ্টই হোক, কোন রকম বহিঃপ্রকাশ যেন না আসে, শুধু ভগবানের নাম, ভগবানের ইচ্ছা। একদম ফার্স্ট বলে 6 মেরে দিয়েছে, কোনো চাপ নেই। এখন এই কথা বলছি, হয়তো আমার চাপ দিয়ে তোমাকে আলু বিরিয়ানি খেয়ে যেতে হবে, এটাও হয়তো হতে পারে, বলা যায় না, কলিযুগ। তুমি আমার আগে নাও যেতে পারো, তোমার আগে হয়তো আমি চলে যেতে পারি, কিন্তু ওই একই ট্রিটমেন্ট সবার জন্য থাকবে, কারণ এটা ভগবানের ইচ্ছা। জড়জাগতিক কোনো কিছুর জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব না। ভাগবতম শিক্ষা দিচ্ছে সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। সুস্থ মানে কি দৈহিকভাবে সুস্থ নয়, আধ্যাত্মিকভাবে সুস্থ থাকা। আমরা কখনো অসুস্থ, ভোরবেলা মঙ্গলাটা উঠতে পারছি না, বউ কি ঘুম পাচ্ছে, 4:30 একদম ঘুম ভাঙছে না, চোখ খুলছি যখন সূর্য মামা মাথার উপরে, সকাল 7টা। হ্যাঁ,
আপনারা হাঁটু ব্যথা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, সুগার, হাই প্রেসার, এগুলো হচ্ছে জাগতিক রোগ। আপনি আধ্যাত্মিক রোগের রুগী কি এই ধরনের ব্যাপার? নামক ছোট তো, হ্যাঁ, তার মানে প্রসাদ প্রসাদের ব্যাপার নাই, বেশি লোকজন আসবে না, নাচ গান তেমন হবে না, ওই প্রভু আসবে 1 ঘন্টা একটু লেকচার মেরে দিয়ে পালাবে। দেখুন, আসন্ন দামোদর মাস, আমি ক্লাস শেষ হলে ডায়েরিটা খুলে আপনাদের দেখাবো। টোটাল প্রোগ্রাম লিস্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমি নিজেও জানি আমার শরীর এটাকে পারমিট করবে না, কিন্তু যদি কোনো কারণেই দামোদর মাসে এই প্রোগ্রাম করতে করতে দেহত্যাগ হয়, এর থেকে সুখের জিনিস কিছু হবে? কতজন সাপোর্ট করে চিন্তা করুন। সকাল 7টা থেকে রাত 9টা, প্রত্যেক দিন, প্রতিদিন 5টা 6টা করে প্রোগ্রাম, 1 মাস। বেরোন ঘর থেকে, সব দেখি প্রচারে আসুন, সারাদিন আমাদের সঙ্গে ঘুরবেন, সারাদিন প্রসাদের দায়িত্ব আমাদের, একদম যাযাবরদের মতো, তাই না? আরে গুরু মহারাজ আছেন, ভগবান আছেন, গৌরনীতেই আছেন, তিনি রক্ষা করবেন। সেই জন্য এখানে বলছে কেবলমাত্র ভগবানের কাছে প্রার্থনা করা উচিত কি, আত্মাকে নির্মল রাখতে হবে। আমাদের আত্মা বড় অপবিত্র হয়ে গেছে, আত্মা বড় নোংরা হয়ে গেছে, আত্মা তার রিয়েল আইডেন্টিফিকেশন ভুলে গেছে, প্রকৃত পরিচয় কি সেটা ভুলে গেছে, তাই না? কি করা উচিত সেটা ভুলে গেছে। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। পরম তত্ত্ব কি? কৃষ্ণকে জানা, তাই না? আমরা ভুলে গেছি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু, জানাইব দুঃখেরও কথা। তোমাকে ভুলেছি প্রভু, তুমি কি দিয়েছ? কি দিয়েছ? প্রথম পুরস্কার আমাকে একটু সহানুভূতি দেখাওনি। আমি একটা ছোট্ট শিশু, ছোট ছেলেকে আমরা কত যত্নে রাখি না, ওপরে তুলি না, কাগে ঠুকরে দেবে, নিচে রাখি না, পিঁমড়ে কামড়ে দেবে, বুকে আঁকড়ে রাখি। আর তুমি কিনা সেই ছেলেকে কোথায় দিলে? মাতৃগর্ভে পাঠিয়ে দিলে, যেখানে না আলো আছে, না সোফার গদি আছে, না জল তেষ্টা পেলে 1 ঘট জল আছে, না খিদে পেলে একটু আমল দুধের গুঁড়ো আছে। কোথায় পাঠিয়ে দিলে? ওরকম একটা কারাগারের মধ্যে ঢুকিয়ে দিলে। কিরম ভাবে বসিয়ে দিলে? আমি যেমন বসে আছি এরকম বসে আছি, হ্যাঁ? তাহলে চিন্তা করেন, আমরা পারবো 10 মিনিট ওইভাবে থাকতে? মনে হয় না যে মাথায় সব রক্ত উঠে চলে এলো, নাড়ি ভুড়িগুলো সব মাথায় উঠে চলে এলো, মুখ দিয়ে বেরিয়ে যাবে এক্ষুনি। কতদিন ছিলাম? চিন্তা করুন, ভগবান তাহলে কেন এটা দিয়েছে? না, তাকে ভুলে গেছি। তাই এসো আমরা কি করছি, এখানে বলছি জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কর্ম করা উচিত নয়। লাগে টাকা, হ্যাঁ, এটা বলতে ভালো লাগে দাঁত বার করে করে, কিন্তু ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে কলজের জোর চাই বাবা। 1 মাস সংসারটা কি করে চলবে সেটা চিন্তা করার দরকার নাই। ওই যে লাগে টাকা দেবে গৌরীছেন, চিন্তা করছেন কেন? আপনার তো তবু চাবি খোলার জন্য একজন আছে, আমার চাবিটা খোলারও কেউ নেই। 1 মাস চাবি বন্ধই থাকবে, থাক বন্ধ, তবু ভগবানের কথা প্রচার হোক, গুরুদেবকে প্রচারে সহায়তা করো, যাতে গুরুদেব খুশি হয়ে তোমাকে এমন একটা গিফট দেয় যাতে আর এই দুঃখময় জগতে তোমাকে পড়ে থাকতে না হয়। গুরু মহারাজ হচ্ছেন সেই নৌকার কান্ডারি, সেই কি বলে ওটাকে, নৌকার দাঁড়, সেই দাঁড় ধরে হাল, যাক যে যেটা বলে সেটা বুঝে নেন, যেটা ধরে বসে থাকছে ডিরেকশন দিয়ে সেখানে নিয়ে যাবে। শ্রী গুরু কান্ডারি কীর্তনের মধ্যে বলছি। আর সেই কান্ডারি কিভাবে তার কাছে উঠতে হবে? সংকীর্তন করো 2 বাহু প্রসারী, এইভাবে হাত তুলে। আমরা কখন এরকম হাত তুলি?
কালকে কারোর কোলে উঠতে হলে তুলি না? গুরুদেব নৌকায় আছে, নৌকার নিচে গিয়ে আমরা দাঁড়িয়েছি, যদি বগলে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকি গুরুদেব কোলে নেবে? তাহলে তো তুলতে হবে। সংকীর্তন সহ, সংকীর্তন মানে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হাত তুলে করলেন, গুরুদেব টুক করে হাত ধরে নৌকায় তুলে নিল। করিয়া রহিল লোচন আপনার দোষে। তুই হাত তুললেনি ভাই, এটা তোরই দোষ, তাই না? এই জড়জগতে তিনি আমাদের কৃপা করার জন্য এসেছেন, কৃপা করছেন। তো সেই বিষয়গুলো আমাদের বোঝা উচিত যে এই জড়জাগতিক এর জন্য আমাদের কর্ম করা উচিত নয়। বদন্তি তত্তত্ত্ববিদ তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্ম তত্ত্বম। ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত হন। তৎশুদ্ধধানা মৌনয় জ্ঞান বৈরাগ্যযুক্তয়া পশ্যন্তি আত্মনে চ আত্মনাম ভক্ত্যা শ্রুত গৃহীত্যয়া। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় এবং নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মরূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। ভগবানকে দেখার জন্য কোথাও যাওয়ার দরকার নাই, আপনি আপনার হৃদয়ের মধ্যে ভগবানকে দর্শন করবেন। কিভাবে? এখানে বলছেন অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত। অপ্রাকৃত বস্তু বলতে কি? চিন্ময়। সেটি কি? ভগবান স্বয়ং অপ্রাকৃত, ভগবানের নাম অপ্রাকৃত, ভগবানের ধাম অপ্রাকৃত। তাহলে তার প্রতি সুদৃঢ় এবং নিশ্চয় বিশ্বাস। কি বিশ্বাস? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ আমাকে প্রোটেকশন দেবে, কৃষ্ণ আমাকে যেভাবে রক্ষা করবে। রাম লক্ষণ সাথে আছে, ভয়টি আমার কি, তাই না? বলছে এইভাবে মুনিগণ, আগেকালকার দিনে মুনিগণ তারা তো জঙ্গলে থাকতো, তাদের সোর্স অফ ইনকাম কিছু থাকতো না, অথচ তারা খুব সুন্দর লাইফস্টাইল কাটাতো। মুনিগণ ছাড়েন, বলবেন আগের কথা বলছেন প্রভু, কে দেখেছে? ছাড়েন, আমাদের নামহট্টে চলে আসুন, আমি অন্য কোথাও যাচ্ছি না, আমাদের নামহট্টে চলে আসুন। গৌরাঙ্গপ্রেম মহারাজ, গৌরচন্দ্র মহারাজ, পদ্মনেত্র প্রভু, আমাদের আত্মানন্দ প্রভু, বলেন এদের কি সোর্স অফ ইনকাম কিছু আছে? আপনার থেকে আমার থেকে দামি গাড়িতে চাপে, আপনার থেকে আমার থেকে দামি মোবাইল ব্যবহার করে, আপনার থেকে আমার থেকে ভালো খাবার দাবার পান। হ্যাঁ, আমাদের ঘরের বউগুলো শুধু অনুষ্ঠানের দিনে 2-3টে তরকারি, অন্য দিনে বলে এক তরকারি খাও। সবজির দাম জানো? হ্যাঁ, বেগুন 120 টাকা কিলো, বলবে কিনা? অথচ প্রভুরা এলে কিন্তু সবই হয়ে যাবে। কেন না? তারা সবকিছু ছেড়ে দিয়েছেন, ভগবানকে হৃদয় ধারণ করেছেন। তার ফলে ভগবান তাদের কোনো অভাব রাখেনি। অভাব রেখেছে কিছু? দারুণ জায়গায় রেখেছেন। লক্ষ্য করে দেখুন, ভক্তিবিলাস মহারাজ একবার আমাকে এই বিষয়ে বলছিলেন, আমি সেই সিস্টেমটাই বলার চেষ্টা করছি। তো সেই জন্য তারা মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত। বৈরাগ্যযুক্ত মানে কি? এইটা চিন্তা করলে চলবে না যে বসে আছি, টাকা পয়সা পাচ্ছি, বেশ হচ্ছে, ঢুকি লাভ পকেটে, এটা চিন্তা করলে হবে না কিন্তু। তো সেই জন্য বলছে কি, বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে শাস্ত্র কথা শুনতে হবে এবং সেটাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, নিজের জীবনে প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছেন? ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা, বুঝে ভগবানের সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মারূপ সেই তত্ত্ববস্তুকে তারা দর্শন করেন। তখন তারা হৃদয়ের মধ্যে ভগবানকে দর্শন করতে পারবেন। তাই তিনি সিদ্ধান্ত দিচ্ছেন কি, অতপুষ্টি দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে
পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। যে যে ধর্মে আছো সে সেই ধর্মের থেকে ভগবানের সেবা করো। অনেকের আছে না, ছুটে চলে গেল পীরতলায় সিন্নি নিয়ে। আছে কি? তাহলে চিন্তা করেন, ভগবান তার ইচ্ছা অনুযায়ী পরবর্তী জীবনে তাকে এরকম দেবে না? হিন্দুদের ঘরে বউ করবে, না মুসলমানের ঘরের বিবি করবে। কি হবে? হিন্দুদের ছেলে মুসলিমের মেয়ের সঙ্গে পালিয়ে যাবে। দেখ কেমন লাগে এবার? না এই ধর্মে রইলো, না ও ধর্মে রইলো, না জবাই করবে, না গোসল করবে, না কাটবে, না খাবে, কি করবে কিছু খুঁজে উঠবে না। চিন্তা করেন, আর আমরা তো নিজেদের ধর্ম পরিত্যাগ করছি। লঙ্কা যদি তার ধর্ম পরিত্যাগ করে, তাকে কেউ পাত্তা দিবে? আর লঙ্কা অনেকে ভয় লাগে না, রে বাবরে লঙ্কা, এইটুকু ধানি লঙ্কা থেকে চোখ বড় বড় হয়ে যায়। আরে বাবরি তো খেলে ঠিকই বলতো চালিয়ে দেবে রে, বেদম চাল। হ্যাঁ, তাহলে যদি কামড়ে দেখেন লঙ্কাটা মিষ্টি, তাহলে সেই লঙ্কাটার প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা থাকবে? মিষ্টি রেখা কিছু নাই, শশার মতো, তাই না? ঠিক সেরকম আমরা যদি আমাদের ধর্ম থেকে নিজেদের সরিয়ে নিই, আমাদের প্রকৃত ধর্ম কি ভগবানের সেবা করা, তাহলে কিন্তু আমাদের কোনো দাম নেই। তাই কি করা উচিত? শেষ শ্লোক, তস্মাৎ একেন মনসা ভগবান সত্যতাম প্রতিশ্রোতব্য কৃতব্য চ ধ্যেয় পূজ্য চ নিত্যদা। তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ, তিনটে বললো কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, এবং তার আরাধনা করা আমাদের কর্তব্য। বুঝেছেন? এই তিনটে জিনিস আমাদের করা অবশ্যই প্রয়োজন। যদি আমরা এই তিনটে জিনিস করে উঠতে পারি, তাহলে কি হবে না, ভগবত আরাধনার ফল, এই আরাধনার ফল আমরা অচিরেই লাভ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে,